আমাদের গ্রাম পঞ্চায়েতের ম্যাডামরা আছেন, কর্মাধ্যক্ষ সাহেব আছেন, সেক্রেটারি সাহেবরা আছেন, বিশিষ্ট জনপ্রতিনিধিগণ সবাই আছেন। আমি এরপর আমাদের কাছ থেকে এই বিষয়ে কিছু মতামত শুনে নেব। হ্যালো হ্যালো অসংখ্য ধন্যবাদ আমাদের পিআইএ অর্থাৎ আমাদের মানবাজার 2 নম্বর ব্লকের এডিও সাহেব। উনি খুব অল্প সময়ের মধ্যে এই জল, জঙ্গল এবং জমির বিষয়ে প্রাকৃতিকভাবে কিভাবে আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এটাকে কিভাবে আমরা ওভারকাম করব সেই বিষয়টা খুব সুন্দরভাবে আমাদের এখানে ব্যাখ্যা করলেন এবং কিছু কিছু প্রজেক্ট আমাদের এই কুমারী অ্যান্ড চাকা ওয়াটারশেড থেকে আছে সেই বিষয়গুলো উনি বললেন। এরপরে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মানবাজার 2 নম্বর ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ মাননীয় অমিতেশ মাহাতো মহাশয়। ওনাকে 2-4 কথা বলার জন্য অনুরোধ রাখছি। ধন্যবাদ সঞ্চালককে। আজকে কুমারী চাকা ওয়াটারশেড প্রজেক্টের মাধ্যমে 3 জিবি অর্থাৎ বারিজাগদা, কুমারী এবং দিঘি ওয়াটারশেডের মাধ্যমে আজ একটা প্রোগ্রাম রাখা হয়েছে 15 আগস্ট উপলক্ষে। আমি বলতে চাই এই 3টি ওয়াটারশেড খুব ভালোভাবে ক্ষুদ্র চাষি এবং বড় চাষিদেরকে খুব চাষবাসের ক্ষেত্রে সহায়তা করে চলেছেন। বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতি, ক্ষুদ্র ক্ষুদ্র চাষিদেরকে যন্ত্রপাতি এবং স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের লোনের মাধ্যমে। সেই সাথে আজকে আরেকটি প্রোগ্রাম রেখেছেন গাছ বিলি করার মাধ্যমে। আমি বলবো গাছ লাগান, কারণ আজকালকার দিনে দেখছি গাছ কাটছে কিন্তু গাছ লাগানোর দেখছি না। লাগানো যে লাগাবে নিজের উদ্যোগে সেভাবে দেখছে না। কিছু কিছু সংগঠন করছে, কিছু কিছু সমাজসেবী এনজিও টাইপের ওরা লাগাচ্ছে, কিছু নিজের উদ্যোগে চাষিরা গাছ কাটছে কিন্তু গাছ সেভাবে লাগাচ্ছে না। গাছ না লাগালে পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে না। কেননা যত দিন যাচ্ছে মানুষের জনসংখ্যা দিন দিন বাড়ছে, জলের চাহিদা বাড়ছে, তাই গাছ লাগানোর ক্ষেত্রে ভালোভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। তাই এই উদ্যোগ নিয়েছেন ওয়াটারশেড প্রজেক্টের মাধ্যমে। আমি বলবো এডি সাহেব এবং ওয়াটারশেডের সেক্রেটারি 3 জনকে আমি খুব ধন্যবাদ জানাবো এবং আমার তরফ থেকে ক্ষুদ্র বক্তব্য